দুর্গাপুরে সবচাইতে পুরনো অথচ সবচাইতে বড় যে দুটো পুজো আছে সেটা হলো নবারণ এবং অগ্রণী পরিষদ ব্যানাচিতেতে। আজ আমরা চলে এসেছি অগ্রণী পরিষদে। তার কারণ হচ্ছে এই পুজোর মন্দিরটা দেখুন, বিশাল উঁচু। এই বিশাল উঁচু যে মন্দির করা হয়েছে সেই পুরোটাই কিন্তু তৈরি করা হয়েছে ঝিনুক আর শামুক দিয়ে। অদ্ভুত এই মন্দিরের উচ্চতা এবং পুরোটাই এভাবে তৈরি করা হয়েছে। বাইরে বৃষ্টিও হয়েছে কিন্তু এক ফোঁটাও খসে পড়েনি, কিন্তু একটা ঝিনুকও কিন্তু খসে পড়েনি, একটা শামুকও কিন্তু খসে পড়েনি। এত সুন্দর এই মন্দিরটি তৈরি করা হয়েছে। শিল্পীদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভেতরে তাকিয়ে দেখুন, এই যে ঝিনুকগুলি রয়েছে কত সুন্দরভাবে লাগানো হয়েছে যে খসে একটাও কিন্তু পড়ছে না। জানি না এগুলো কারা তৈরি করেছেন, সেই শিল্পীদের নাম অ্যাটলিস্ট এখানে দেওয়া থাকলে ভালো লাগতো। কমসে কম তাদের পরিচিতিটা না থাকলেও জানতে পারতাম যে কতজন শিল্পী মিলে এই কারুকার্যগুলো করেছে। অসাধারণ একটি ময়ূরের ছবি, কী সুন্দর পেখমটা বানানো হয়েছে। হ্যাঁ, তো এই শিল্পীদের যদি নাম থাকতো বা কতজন কাজ করেছেন, কত দিন ধরে কাজ করেছেন, এই পরিকল্পনাটা কার ছিল, এই তথ্যগুলো এখানে থাকলে খুব ভালো লাগতো। আমরা তো প্রোডাক্ট দেখতে পাচ্ছি না, কিন্তু এর পেছনে যে কত নিরলস প্রচেষ্টা আছে এবং কত যে মানে মাথার ঘাম পায়ে ফেলে এটা করা হয়েছে, তো সেগুলো না দেখলে বিশ্বাস করা যায় না। এবং কত মাস সময় লেগেছে এগুলো করতে। এই যে ময়ূরটি রয়েছে দেখুন, পাটাও কিন্তু সেই ঝিনুক দিয়ে তৈরি করা, অত্যন্ত সূক্ষ্মতার সাথে তৈরি করেছে। দুর্গাপুরে দুটি প্রাচীন পুজোর অন্যতম পুজো অগ্রণী পরিসর। অসাধারণ দক্ষতা এটা তৈরি করা হয়েছে, যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। দেখুন কত সুন্দর এগুলোকে বসানো হয়েছে। অদ্ভুত ব্যাপার যে এই যে একটা প্ল্যানিং, এই পরিকল্পনা কীভাবে করেছে জানি না। এখানে মনে হচ্ছে এটা ঝিনুকের ডাস্ট বা ওই জাতীয় দিয়ে কিছু করা হয়েছে, বা ঝিনুকের টুকরো দিয়ে মাঝখানে এগুলো করা হয়েছে। এই গণেশের জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে কালার কম্বিনেশনকে তাকিয়ে দেখতে হয়। আমরা ছোটোবেলায় না, বিশ্বাস করুন, এই দুর্গা পুজোগুলো দেখতে পারতাম না। আমরা ছোটো ছিলাম, বাড়ি থেকে অনেক দূরে ছিল, তাই আসতে পারিনি। প্রবেশদ্বারটা দেখুন কত সুন্দর, কত সুন্দরভাবে প্রবেশদ্বারটা তৈরি করা হয়েছে। দুপাশে দুটো ময়ূর আছে যারা কিনা যেন মনে হচ্ছে ওয়েলকাম করছে। ইনসাইডটা দেখুন, টোটাল সিলিংটা, উপরটা, ছাদটা পুরোটাই কিন্তু এই ঝিনুক আর শামুক দিয়ে তৈরি করা। অসাধারণ কারুশিল্প, যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনারা দেখুন ভালো করে যে তার সাথে এই যে ছবিগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে, কালার কম্বিনেশন, এত সুন্দর ব্যাকগ্রাউন্ড কালার করা হয়েছে, না দেখলে বিশ্বাস করা যায় না। এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এরা কতদিন ধরে করেছে জানি না। এই তথ্যগুলো এখানে থাকলে খুব ভালো লাগতো। এরপরে দেখুন এই যে ছবিগুলো রয়েছে, অসাধারণ সৃষ্টি, যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। আমাদের দুর্গাপুরের এই প্রাচীন একটি পূজা কমিটি, অগ্রণী পরিষদের পুজো, অসাধারণ। এবং মেজারমেন্ট, এত সুন্দর মেজারমেন্ট করেছে যে কি বলবো, অসাধারণ লাগছে দেখতে, খুব সুন্দর। এবং আমরা দেখবো এরপর প্রতিমাও কিন্তু এর সঙ্গে সাজুজ্য রেখে করা হয়েছে, যে কারণে আরও বেশি ভালো লাগছে। এবং একটা একটা ছবি কিন্তু রিপিট নেই, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে আছে। এবার আসুন মূর্তির দিকে, ঠাকুরের দিকে। প্রতিমা যেন এর সাথে ঠিক সামঞ্জস্য করেই করা। প্রতিমাতে যদি আপনারা লক্ষ্য করে দেখেন, সেখানেও কিন্তু চারপাশে কিন্তু আমরা ঝিনুকে দেখতে পাবো। এবং মায়ের মূর্তি, একটাই কথা বলবো, সবাইকে ভালো রেখো মা। দেখুন কত সুন্দর লাগছে প্রতিমা, অগ্রণী পরিষদের প্রতিমা, দুর্গাপুরের একটি প্রাচীন পূজা কমিটি। তখনও তারা বড় পুজো করতো, আজও তারা বড় পুজো করে। তখনও তাদের একটা ক্রেজ ছিল দুর্গাপুরে, আজও আছে। এখন অনেক আরও বড় বড় পুজো হয় ঠিকই, কিন্তু নবরণ অগ্রণী এতগুলো বছর ধরে তারা বড় পুজোর করে আসছে এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করে আসছে। কাজগুলো দেখতে হয়, আমি তো শুধু কাজই দেখে যাচ্ছি। এত সুন্দরভাবে কাজ করেছে এরা। সিলিং এগুলোকে বসালো কী করে কে জানে, কার উপর বেস করে এটাকে বসানো হয়েছে বোঝা যাচ্ছে না। নিচে মা দুর্গা যেখানে বসানো হয়েছে তার নিচটা দেখুন সেই একইভাবে ডেকোরেট করা হয়েছে, অর্থাৎ ঝিনুক এবং শামুকের দ্বারা এই গোটা মন্দিরটাকে তৈরি করা হয়েছে। জানি না কত লক্ষ ঝিনুক আছে এখানে, তাকে দেখুন কত সুন্দর কাজ।
কত লক্ষ ঝিনুক আছে, কত লক্ষ শামুকের টুকরো আছে এখানে আমরা জানি না, কিন্তু অসাধারণ নৈপুণ্যের মাধ্যমে এটাকে তৈরি করা হয়েছে। এত ঝিনুক বা শামুক এরা কোথা থেকে পেয়েছেন তাও জানি না। একটি পাখি ডালে বসে আছে, সেটাকে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কালার কম্বিনেশন, তার ব্যাকগ্রাউন্ড সত্যি অবাক লাগে দেখতে। যত দেখছি তত যেন মুগ্ধ হয়ে যাচ্ছে। সবাইকে অনুরোধ করব এই পুজোটা দেখবেন, এই প্যান্ডেলটা দেখবেন। দুর্গাপুরে অনেক বড় বড় পুজো হয়েছে, আমার এটা কিন্তু ভালো লেগেছে শুধুমাত্র এই কারণেই। এই যে বিশাল আকৃতির একটা মণ্ডপ, অনেক উঁচু এই মণ্ডপ, গোটাটাই এই তৈরি করা হয়েছে শামুক আর ঝিনুক দিয়ে। তাদের পরিকল্পনাটাও খুব সুন্দর, এত সুন্দর পরিকল্পনা। আজকে সকালের ব্যাকগ্রাউন্ডে পরিষ্কার আকাশ যেন অনেক কিছু বলে দিচ্ছে যে শারদীয়া এসে গেছে। সবার ভালো হোক, সবাই ভালো থাকুন।